ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পারমিতা। আজকে চিকেনের অন্যরকম একটি রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব, যাতে থাকছে বাটার, দু রকমের সস, কালারফুল ভেজিটেবলস। আপনারা এটিকে ডিনারে রুটি কিংবা পরোটার সাথে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে রেসিপিটি। তো চলুন পুরো পদ্ধতিটি এবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি চিকেন পিস নিয়ে নিয়েছি এভাবে ছোট করে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার সেগুলিকে ম্যারিনেট করে নেব। আমরা নর্মালি যেভাবে ম্যারিনেট করে থাকি ওইভাবেই আমি ম্যারিনেট করে নিচ্ছি। আদা রসুন বাটা, লবণ আর দু রকমের সস দিয়ে পাউরুটির মাঝখানের অংশটিকে আমি স্যান্ডউইচ বানিয়ে বাকি সাইডের চারটে বর্ডার আমি খুলে রেখে দিয়েছিলাম, যে ব্রাউন কালারের বর্ডারগুলো হয় সেগুলোকে আমি এর ভেতরে মিশিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিলাম দুটো ডিম। সেটিকে একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একটি মিক্সিং বলে মশলার জন্য নিয়ে নিচ্ছি আদা রসুন, শুকনো লঙ্কা, টমেটো, গোটা জিরে, ধনের গুঁড়ো। এবার এটিকে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। সবজি হিসেবে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এটিকে স্লাইস করে কেটে নিয়েছি ভালো করে। এবার কড়াইতে তেল গরম হলে তাতে একটু বাটার অ্যাড করে দিয়েছি, তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাংসের পিসগুলো একে একে সবগুলো দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। ভেজে আর তুলব না, একেবারেই ওখানে পুরো প্রিপারেশনটাকে কমপ্লিট করে নেব। মিক্সিং বলে করে রাখা মশলাটির সাথে আরও কিছুটা পেঁয়াজ অ্যাড করে আরও একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে কড়াইতে ভাজতে থাকা মাংসগুলির সাথে ওই স্মুথ মশলার পেস্টটি দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার স্লাইস করে কেটে রাখা সমস্ত সবজিগুলি একসাথে দিয়ে একটু ফ্রাই করে তাতে পরপর সয়া সস ও টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নেব। সাথে থেকে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবারও বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাতে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ। দেখুন কি সুন্দর কালার হয়েছে। মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি কিছুটা গরম জল। এখন কিন্তু হাই ফ্লেমে রেখেছি গ্যাসের আঁচটি। কয়েক কোয়া রসুন আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেটিকেও ওপর দিয়ে ছড়িয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটিকে একটু কমিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। ঢাকনাটি তুলে আরও ফুটিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ। লাস্টে হাতে ঘষে এভাবে দেখুন কাসৌরি মেথি অ্যাড করে নিয়েছি, তাতে ফ্লেভারটি কিন্তু দারুণ আসবে। ব্যাস রেডি আমাদের ডিফারেন্ট স্টাইলের চিকেন রেসিপি, যেটিকে ডিনার হিসেবে রুটি কিংবা পরোটা দিয়ে একবার ট্রাই করে দেখুন, বেশ ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।